গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে, আজকে হচ্ছে মেয়ের আঁকার স্কুল। এখন রেডি হচ্ছে, রেডি হয়ে গেছে। এই যে ম্যাডাম রেডি হয়ে গেছে, এখন দুধ মুসলি খাচ্ছে। সেটা কতক্ষণে শেষ হয় জানি না, 9টার মধ্যে তো পৌঁছাতে হবে ওখানে। এখন প্রায় 8:40 বেজে গেছে। কালকে তো মমিতাদের বাড়িতে ওখানে যে বেশ টায়ার্ড লাগছিল, ওকে সেই 9:30টার মধ্যে মেয়েছি, কালকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আজকে ফ্রেশ লাগছে মা একটু। তো চলে গেছে আঁকার স্কুল। আমার কাছে সানডে মানে এখনও কিন্তু দেখো এইগুলো সানডে মানে সুন্দর করে বসে এই গানগুলো শুনবো। তো দাদার তো বয়স হয়ে গেছে, ওর এসব ভালো লাগে না শুনতে শুনতে, নাহলে বই নয় পেপার এসব। আমার কাছে সকালবেলা সানডে মানে আমি ছোটো থেকে রঙ্গোলি দেখতাম, তো সেই গান শোনার একটা অভ্যাস। সানডে মানে একটা ভালো গান চালিয়ে চুপচাপ বসে পড়ে। এখন তো ইউটিউব এসে গেছে, যেটা মন সেটা চালাবে। আগে তো বসে থাকতাম হেমা মালিনী কোনটা চালাবে শুধুমাত্র সেটাই দেখতে পাবো। এই বাবার কাছে বায়না করছিলাম বড় ইলিশ খাবো। কি বড় ইলিশ খেতে চাইবো, একদম মানে মাথা মুড়িয়ে নেয় পুরো, সুন্দর দেখতে ইলিশটা। আজকে আমার ফেভারিট ব্রেকফাস্ট রেগুলারই হয়, সেটা হচ্ছে এই যে পিঠাই পরোটা। এই যে দাদা নিয়ে এসছে মেয়েকে আঁকা স্কুলে দিতে গিয়ে, আসার সময় নিয়ে এসছে। কাকুকে ফোন করে বলে রাখলেই কাকু রেখে দেয়। তো চলো আগে ব্রেকফাস্টটা করে দিই, তারপর তো আজকে ইলিশ মাছ এনেছে বাবা, ওটাকে দেখি কীভাবে রান্না করতে হবে। হ্যাঁ রেখে ওটা দুভাগ করবো, আমি আমার বাবা ভাজা খাবো। পর থেকে বাবা ছোটো বড় আনুক, বড় মাছ আনুক, আমি এরমভাবেই মায়ের সামনে বসি আর দুলি আমার মাছ। আরে বিয়ার এখানটা না পুরো কালো হয়ে গেছে, উল্টা নখ উঠিয়ে দিয়েছিল না, তা তুলে দিয়েছিল। তাই বলছিলাম যে তুমি আমাদের বাড়ি এসো, থাকতে বলছিলাম। থাকতে বলে পুরো বাড়ি একদম করে দেয়। কে করে দেয়? ইঁদুরে? আচ্ছা। তাই বলছিলাম থাকতে, আমি আমি বলছিলাম তুমি এসো, থাকতে বলছিল তো। শুধু আমার এগুলো ব্যথা করছিল না, তাই জন্য আমার মা নেল পালিশ লাগিয়ে দিয়েছে। তোমরা যদি ওটাতে কমে যায় তাহলে তাহলে ওটা আমরা একদিন না একদিন করে আসবে, আমি করে দেবো। ঠিক আছে, রান্না কমপ্লিট। আজকে তো সেরকম কিছু না, ইলিশ মাছ হলে তো রান্নাটা কম থাকে। যেখানে ভাত বসিয়ে দিয়েছি, এই যে আমার ইলিশ মাছ রেডি, আর ওখানে সব ভাজার জন্য রেখে দিয়েছি। ওটা এই যে মা পরে খাওয়ার সময় ভেজে দেবে। মেয়ে ভাজা খায়, সোনু ভাজা খায়, আর আমরা একটা করে তেল দিয়ে ভাজা। আর এখানে বাবার বেগুন তেল পাতুরি বেগুন দিয়ে করে মা, বাবা খেতে পছন্দ করে। হয়ে গেছে আমার, এখনও কালকে ব্লগটাই এডিট করা হয়নি, ওটা হয়ে গেলে শান্তি। হ্যাঁ নারায়ণ দেবনাথ, এটা কত নিল? ওই জন্যই খুশি হয়ে দিয়ে দিয়েছে। ইয়ে নন্টে ফন্টে যে লিখেছে, এটাও সে লিখেছে মা, নারায়ণ দেবনাথ। দেখ অনেক দিন টিনটা শেষ হয়ে গেছিলো মানের। খুশি মা? এটা বাবাইয়ের বই মা। তাহলে এটাও একদিন, এখন অনেক দিন চলবে। কত মোটা রে বইটা, অনেক। খুশি তুমি? খুশি মা? কত পেজ, গন্ধ শুকতে খুব ভালো লাগে। দেখ না, রেখে দাদুবেলা তাড়াতাড়ি খেয়ে আসবে, পড়ে শোনাবো বাটুল দি গ্রেট।
চলো মা, চলে এসো মা, চলে এসো, চলে এসো, আমার লেখাটা হয়ে এসছে, চলো আসো মা, আসো। মা দেখো মা, এটা কি লেখা গো? যে বাটুল দি গ্রেট। ফার্স্ট এড গল্পটা কি মানে? সেরা ভূতকাণ্ড। সেরা বোধখণ্ড। বাদলদের অনেক শক্তি। কে লিখেছে বাটুল দি গ্রেট? কার লেখা? নারায়ণ দেব। নারায়ণ দেবনাথ। আর কি লিখেছে? আর আর কোন বই লিখেছে বলো? নন্দী ফন্দি হাদা বোদা। হ্যাঁ, ভেরি গুড। স্নান হয়ে গেছে, এবার ম্যাগি খেতে দিই, দেরি হয়ে যাচ্ছে। মা গিলে দিয়েছি। ভালো করেছো। আজকে ম্যাডামের হচ্ছে প্রিয় মাছ এই যে ইলিশ মাছ। তাতে খুশি, একটু শুধু শুধু ভাত দিয়ে ইলিশ মাছ দিয়ে খাই। খুশি আজ ইলিশ মাছ দেখে, সেজে এসছে, দেখো না নিজে নিজে, দেখি একটু মুখটা দেখা, স্নান করে উঠে সেজে এসছে। শনি রবি হলে তো আমার কাছে স্নান করবে না, বাবার কাছে করবে বাথটবে, আচ্ছা খাইয়ে নি। আজকে আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, তাই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই যে গল্পের বইটা পড়তে পড়তে আজকে দাদা নিয়ে এসছে নতুন গল্পের বই, বেশ ভালো লাগলো দেখে, কল্পিতা সরকারের মনে হয়, হ্যাঁ। তো ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আবার ফেসবুকে লাইভ করলাম। চলো, মেয়ে তো নাচের স্কুল চলে গেছে, মেয়েকে নাচের স্কুল পাঠিয়েই ঘুমিয়েছি। একটু যাই দেখি দাদা কী করছে। চোখ মুখ দেখতে হচ্ছে, পুরো বসে আছে। তুই কি করছিস? টিভিটা বন্ধ কর। এই দিয়া এসে দিয়ার সাথে কথা বলবি, এখন টিভি নিয়ে বসে আছিস, বন্ধ কর। না, ক্রিকেট বন্ধ কর, তুমি অনেক দেখেছো। আমার এই গল্পটা এখনো শেষ হচ্ছে না, এখন বসে বসে পড়ি। স্ট্যান্ড শুধু কিনলে কত দাম আর ওটা কত দাম কিনলেই তো বলে না, একরকম হয় শুধু স্ট্যান্ড পাওয়া যায়, যেটা তোমার প্রেসার কুকারের মধ্যে দিয়ে করতে হয়। বাজার চলে যাবো দেখি শপিং বাজার হ্যাঁ, দোকানে গিয়ে কেনা সবসময় একটু সময় করে নেওয়া যায়। আবার আজকে মা এসছে, এই তো মা সেদিনকে সসেসগুলো রয়েছে, একটু ভাজা করে দিই মাকে। আর তুই কি করছিস টং টং করে মা? হ্যাঁ, ওটাই বাকি আছে। আজকে আমাদের সবার প্রায় ঝিমুনি ঝিমুনি লাগছে, আর সেখানে ও এরকম টং টং সব করে বেড়াচ্ছে। আমারও ভালো লাগছে না, তাই এই দুষ্টুমিগুলো করছি। ও, ওর দোষ নেই গো, ওরও ভালো লাগছে না, তাই এই দুষ্টুমিগুলো কর। এখন ডিম আলু সেদ্ধ মাখবো, এই ব্যাপারটা আমার বেশ খেতে লাগে। ডিম আলু সেদ্ধ দিয়ে ভাত, তোমরা ডিম মানে আলু সেদ্ধ আর ডিমটাকে মাখবো। কাঁচা পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে, পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে। আমার মামুনি কাঁচা পেঁয়াজ দিলে খায় না, ওই জন্য আমরাও একই, আবার আমি মামুনি আর আলাদা করবো। শোনো আছে অবশ্য। এখন ডিম আলু সেদ্ধ মেয়েকে মামুনি খাওয়াচ্ছে। আজকের জন্য ব্লগটা একটু শেষ করে দে, আমি ভুলে গেছি ব্লগ শেষ করতে। বল টাটা। বল আর কিছু বল। এখন আর কিছু মনে পড়ছে না, তাই বলতে পারছি না। ঠিক আছে, বলো। যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার। হ্যাঁ, খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলুন না কিন্তু। টাটা, টাটা। গুড নাইট। বলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।